বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিষয় কোড 25913। বিষয়ের নাম হলো রসায়ন বা কেমিস্ট্রি। এই অধ্যায়ের নবম অধ্যায়ের আজকের অধ্যায় হলো পানি বা ওয়াটার। এ সম্পর্কে আমরা জানব। উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইন্সপেক্টর ও বিভাগীয় প্রধান, টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, RAC, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। নবম অধ্যায়ে যেগুলো আমরা জানবো সেগুলো হলো ডিফাইন হার্ড অ্যান্ড সফট ওয়াটার, ডিফাইন হার্ডনেস অফ ওয়াটার, describe permitted process to removal the hardness of water, mention the advantage and disadvantage of soft and hard water, and describe reverse osmosis process. এই পাঁচটি অংশ আমরা জানব এই অধ্যায় হতে। অধ্যায়ের নাম হলো পানি। এর মধ্যে যেগুলো জানতে পারবো সেগুলো হলো হার্ড বা শক্ত, নরম বা সফট পানির সংজ্ঞা, পানির কঠোরতা বা হার্ডনেস অফ ওয়াটার, পানির কঠোরতা অপসারণের প্রক্রিয়া বা পারমিটিভ প্রসেস, হার্ড অ্যান্ড সফট ওয়াটারের সুবিধা অসুবিধা এবং রিভার্স অসমোসিস প্রসেস প্রক্রিয়া। হার্ড বা শক্ত পানি বলতে যে পানিতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম লবণের পরিমাণ বেশি থাকে এবং যার ফলে সাবান সহজে ফেনা তৈরি করতে পারে না, তাকে হার্ড ওয়াটার বা শক্ত পানি বলে। আর সফট ওয়াটার বা নরম পানি হলো যে পানিতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম লবণের পরিমাণ খুব কম বা নেই বললেই চলে এবং যা সাবানের সাথে সহজেই বেশি ফেনা তৈরি করে, তাকে নরম পানি বা সফট ওয়াটার বলে। এগুলো আমরা জানলাম হার্ড এবং সফট ওয়াটারের সংজ্ঞা। এরপর হচ্ছে হার্ডনেস অফ ওয়াটার বা পানির কঠোরতা। পানির কঠোরতা বা হার্ডনেস অফ ওয়াটার হলো পানিতে দ্রবীভূত ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম আয়নের উপস্থিতির ফলে সাবান দিয়ে সহজে ফেনা না হওয়ার যে বৈশিষ্ট্য বা ধর্ম বা সৃষ্টি হয়, সেটি হলো পানির কঠোরতা বা হার্ডনেস। পারমিটিভ প্রক্রিয়ায় পানির কঠোরতা অপসারণের পদ্ধতিগুলো হলো, পারমিটিভ প্রক্রিয়া হলো আয়ন বিনিময় বা আয়ন এক্সচেঞ্জ পদ্ধতির মাধ্যমে পানির কঠোরতা দূর করার একটি কার্যকর উপায়। এখানে সোডিয়াম পারমিটিভ ব্যবহার করা হয়, যা মূলত সোডিয়াম অ্যালুমিনোসিলিকেট। প্রক্রিয়াসমূহ হলো কঠিন পানি প্রবাহ করা। কঠিন পানি একটি পারমিটিভ ভর্তি ট্যাঙ্কে বা কলামের ভিতর দিয়ে প্রবাহিত করা হয়। 2. আয়ন বিনিময় প্রক্রিয়া। এক্ষেত্রে পানিতে উপস্থিত ক্যালসিয়াম আয়ন ও ম্যাগনেসিয়াম আয়ন গুলো পারমিটিভের সোডিয়াম আয়নের সাথে বিনিময় হয়, যার ফলে পানির কঠোরতা দূর হয় এবং পানি নরম বা সফট হয়, যাকে আমরা বলি খর পানি ও মৃদু পানি। এর রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল রিঅ্যাকশন হলো সোডিয়াম জিঙ্কেট প্লাস ক্যালসিয়াম, ক্যালসিয়াম জিঙ্কেট প্লাস সোডিয়াম, সোডিয়াম জিঙ্কেটের সাথে ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম জিঙ্কেট প্লাস সোডিয়াম। এখানে জিঙ্কেট হলো পারমিটিভ। এরপর হচ্ছে নরম পানি বা মৃদু পানি বা সফট ওয়াটার প্রাপ্তি। আয়ন বিনিময়ের পর ট্যাঙ্ক থেকে মৃদু পানি বা সফট ওয়াটার বের হয়ে এসে পারমিটিভের পুনর্জীবন বা
রিজেনারেশন প্রক্রিয়া হলো দীর্ঘদিন ব্যবহারের ফলে ফার্মেটেড ক্যালসিয়াম আয়ন ও ম্যাগনেসিয়াম আয়ন দ্বারা পূর্ণ হয়ে যায়। তখন ঘন সোডিয়াম ক্লোরাইড বা NaCl বা খাদ্য লবণ এর দ্রবণ প্রবাহিত করে পুনরায় সক্রিয় করা হয়। এর পুনর্জীবন প্রক্রিয়া বা রিজেনারেশন পদ্ধতি হলো ক্যালসিয়াম জিঙ্কেট প্লাস সোডিয়াম ক্লোরাইড এ থেকে সোডিয়াম জিঙ্কেট প্লাস ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম জিঙ্কেট প্লাস সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম জিঙ্কেট প্লাস ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি হবে। খার পানি ও মৃত পানির সুবিধা ও অসুবিধা হলো খার পানি সফট ওয়াটার হলো এর অ্যাডভান্টেজ বা সুবিধা। সাবান ও ডিটারজেন্ট সহজে ফেনা তৈরি করে, কম সময় লাগে, কাপড় ধোয়া, কাপড় পরিষ্কার ও উজ্জ্বল থাকে, বয়লার হিটার পাইপে স্কেল জমে না, শিল্প কারখানায় যেমন বয়লার টেক্সটাইল কেমিক্যাল এর ব্যবহার উপযোগী, বাসন ও কাঁচের জিনিসের দাগ পড়ে না। এটা হচ্ছে মৃদু পানির বা নরম ওয়াটার বা সফট ওয়াটারের সুবিধা। আর এর অসুবিধা বা ডিসঅ্যাডভান্টেজ হলো অতিরিক্ত গরম পানি পানযোগ্য হিসাবে, অতিরিক্ত নরম পানি পানযোগ্য হিসাবে কখনো কখনো স্বাস্থ্যের জন্য উপযুক্ত না হতে পারে। কিছু ক্ষেত্রে ধাতব পাইপে ক্ষয় বা করোশন বাড়াতে পারে। স্বাদ তুলনামূলকভাবে কিছুটা ফ্যাকাশে হতে পারে। পানির কঠোরতা বা পারমেটিভ প্রসেস এর অপসারণ প্রক্রিয়া ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম থাকার কারণে পানীয় হিসাবে উপকারী, দাঁত ও হাড়ের জন্য উপকারী খনিজ সরবরাহ করে, স্বাদ তুলনামূলকভাবে ভালো কাজে দেয়। ধাতব পাইপে খড় তুলনামূলকভাবে কম হয়। এর অসুবিধা হলো সাবানের সাথে সহজে ফেনা তৈরি করে না, বেশি সাবান লাগে, বয়লার কেটলি পাইপে স্কেল জমে কার্যকারিতা কমে যায়, কাপড় শক্ত ও মলিন হয়, কারখানায় ব্যবহার অনুপযোগী, গৃহস্থলীয় যন্ত্রপাতি যেমন গিজার হিটার ক্ষতি করে। রিভার অসমোসিস প্রসেস হলো এমন একটি পানি শোধন প্রক্রিয়া যেখানে আধা গরম ঝিল্লি বা সেমি পারমিয়েবল মেমব্রেন ব্যবহার করে উচ্চচাপ প্রয়োগের মাধ্যমে পানিতে মধ্যে থাকা দ্রবীভূত লবণ, আয়ন ও অমিশ্র পদার্থ অপসারণ করা হয়। প্রক্রিয়ার মূল ধারণা হলো স্বাভাবিক অভিস্রবণে বা অসমোসিস কম ঘন দ্রবণ থেকে বেশি ঘন দ্রবণের দিকে পানি যায়, কিন্তু বিপরীত অভিস্রবণে বেশি ঘন কঠিন বা লবণাক্ত পানির উপর অভিস্রবণ চাপে বেশি চাপ প্রয়োগ করে পানিকে উল্টো দিকে অর্থাৎ বিশুদ্ধ পানির দিকে চালিত করা হয়। প্রক্রিয়ার ধাপসমূহ হলো কঠিন বা লবণাক্ত পানি প্রবেশ, কাঁচা পানি উচ্চচাপ পাম্পের সাহায্যে আরও মেমব্রেনের দিকে পাঠানো হয়। 2. চাপ প্রয়োগ, পানির উপর এমন চাপ দেওয়া হয় যা এখন সময় সকাল চাপের চেয়ে বেশি। 7টা। 3. আধা পারগম্য ঝিল্লির কাজ, আরও মেমব্রেন কেবলমাত্র পানির অণু পার হতে দেয়, লবণ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভারী ধাতু, ব্যাকটেরিয়া ইত্যাদিকে আটকে যায়। 4. বিশুদ্ধ পানি সংগ্রহ, ঝিল্লি পার হওয়ার পানি নরম ও বিশুদ্ধ পানি হিসাবে সংগ্রহ করা হয় বা সফট ওয়াটার হিসাবে পাওয়া যায়। পরিশেষে বজ্র পানি নিষ্কাশন। রেজাল্ট বা ফলাফল, পানির অস্থায়ী ও স্থায়ী উভয় কঠোরতা দূর হয়, লবণাক্ততা বা TDS কম, পানির পানযোগ্য ও শিল্পে ব্যবহারযোগ্য হয়। হোমওয়ার্ক বা বাড়ির কাজ,
খর পানি ও মৃদু পানির সংজ্ঞা বা হার্ড অ্যান্ড সফট ওয়াটার সংজ্ঞা, পানির কঠোরতা বা হার্ডনেস এর সংজ্ঞা, পানির কঠোরতা বা ফর্মেটিভ প্রসেস অপসারণের প্রক্রিয়া বর্ণনা করো, মৃদু ও খর পানির ব্যবহারের সুবিধা অসুবিধা লেখো, বিপরীত অভিশ্রবণ রিভার্স অসমোসিস প্রসেস প্রক্রিয়া বর্ণনা করো। এই কয়টা প্রশ্ন থাকবে, এগুলো ভালো করে অ্যান্সার করতে হবে। আর এই বিষয় সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে ইমেল করুন, ইমেল অ্যাড্রেস হলো, আর বিষয়টি পুনরায় যদি ভিজিট করুন, ইউটিউব লিঙ্ক হলো। পরিশেষে ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ফর অল, ধন্যবাদ।